টলিপাড়ার জনপ্রিয় হিট জুটি বনি কৌশানী। বাস্তবে যে তারা বহু বছর সম্পর্কে রয়েছেন তা কারোর অজানা নয়। একসাথে দুজনে মিলে এক প্রযোজনা সংস্থাও শুরু করেছেন, পাশাপাশি অভিনয়ও করছেন দুজনে। এসবের মাঝে বরাবর একটা প্রশ্ন উঠে আসে, তা হলো বিয়ে কবে করছেন দুজনে। এবার অভিনেতা বনি সেনগুপ্ত নিজে মুখেই বলেন, খুব বেশি দেরি নেই, আমাদের দুজনেরই খুব বেশি দেরি করার ইচ্ছে নেই। সবে ফ্ল্যাট বুক করেছি, সবটা রেডি হোক, সামনের বছরের মধ্যেই বিয়েটা সেরে ফেলতে পারবো আশা করি। পারবো না আমি ছাড়তে তোকে শুটিং থেকেই এই তারকা জুটির প্রেমের শুরু। আর এই ছবির হাত ধরেই প্রথমবার টলিউডে পা রাখেন কৌশানী মুখোপাধ্যায়। এই ছবিতেই কৌশানীর বিপরীতে ছিলেন বনি। দর্শকের মন জয় করে নিয়েছিলেন এই জুটি, আর তারপরই পর্দার প্রেম গড়িয়েছিল বাস্তবে। এই ছবি শুটিং করতে করতেই শুরু হয়েছিল তাদের প্রেম। অভিনেতা যখনই বুঝতে পারেন তিনি কৌশানীকে মিস করছেন, তখনই বেশি দেরি না করে রায়চকে শুটিং এ গিয়েই প্রেম নিবেদন করেন কৌশানীকে। আর এই প্রস্তাবে না বলতে পারেননি অভিনেত্রী। সম্পর্ক নিয়ে কখনোই রাগঢাক করেননি তারা, সবসময় সকলের সামনে ধরা দিয়েছেন তাদের জীবনের নানা মুহূর্ত নিয়ে। সাথে সাথে দুজনে একাধিক প্রেমের ছবিও করেছেন। তবে বর্তমানে অন্য ধারার ছবিতেও সাবলীল কাজ করেছেন অভিনেত্রী, কিন্তু বনিকে সেভাবে অন্য ধারার ছবিতে দেখা যায় না। সেই প্রসঙ্গে বনি বলেন, এত বছরের কেরিয়ারে আমাকে নিয়ে কোনো সিরিয়াস চরিত্রের কথা কোনো পরিচালক ভাবেননি। আসলে অনেকে ভাবেন বনি, অঙ্কুশ, ইয়াশ এরা শুধুমাত্র কমার্শিয়াল ছবিতেই কাজ করতে পারেন। আমাদেরও তো সার্ভাইভ করতে হবে, সেই জন্যই বেছে বেছে ভালো কমার্শিয়াল ছবি করি। তার মানে এই নয় অন্য ধারার ছবি করতে চাই না বা করতে পারি না। বর্তমানে কৌশানীর কেরিয়ারের গ্রাফ চোখে পড়ার মতো। এই নিয়ে নায়ক বলেন, খারাপ সময় দুজনে একসাথে দেখেছি, এখন ভালো সময় দেখছি। আমরা একে অন্যের অ্যাচিভমেন্ট সেলিব্রেট করি। সেই আন্ডারস্ট্যান্ডিংটা না থাকলে 10 বছর সম্পর্কটা টিকতো না। সম্পর্কে ওঠানামাও দেখেছি, কিন্তু আবার ছন্দে ফিরেছি, কারণ আমাদের দুজনেরই ইগো নেই, ভালোবাসা আছে। কৌশানীর পছন্দের কাজ জিজ্ঞেস করাতে বনি বলেন, পারবো না আমি ছাড়তে তোকের পর বহুরূপীতে ওকে দেখে আমি মুগ্ধ হয়েছিলাম। সম্প্রতি উড়িয়া ছবি আজিরা রেবতীতে নায়কের ভূমিকায় কাজ করছেন বনি। সেই ছবিতে ওড়িয়া অভিনেত্রী শীতল পাত্রের সাথে স্ক্রিন শেয়ার করেছেন তিনি। 11 এপ্রিল মুক্তি পেয়েছে এই ছবি।